কেউ নাই গো আমার দয়াল গুরু, তুমি বিনে আর তো কেহ না। আর তুমি বিনে আমার আর তো কেহ নাই গো আমার দয়ালে গুরু, গুরু গো তুমি বিনে আমার আর তো কেহ নাই। নিজ গুণে আমার নিয়ত রাইয়া, 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 শ্রীচরণ করো রবি দিয়া, নিজ গুণে আমার নিয়ত রাইয়া, শ্রীচরণ রবি দিয়া, নিজ গুণে আমার নিয়ত রাইয়া, আর শ্রীচরণ রবি দিয়া, নিজ গুণে আমার নিয়ত রাইয়া, হতরিয়া আমার দিলাম বাঁচাইয়া, দেহ তরি আমার দিলাম বাঁচাইয়া, দেহ তরি আমার দিলাম বাঁচাইয়া, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো হরে, তুমি বিনা কে দয়ালে জগত সংসারে, পতিত পাবন হেতু কবয় অবতার, সমপতিত ভবে না পাই গয়া। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, প্রেমানন্দ সুখী, পাবন কোন আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, অদ্বৈত গোসাই, কৃপা বলে পাই চৈতন্য তাই। সনাতন রূপ রঘুনাথ, রূপ রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস দয়া করো প্রিয়াচার্য প্রভু শ্রীনিবাস, প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম। এখন উপস্থিত আর কিছুক্ষণের মধ্যে এই সমাপনী কীর্তন সমাপ্ত হয়ে যাবে। ভক্ত বৈষ্ণব স্বস্থানে চলে যাবেন। মহাপ্রভুর বারাক্রান্ত হৃদয় এই যজ্ঞের আয়োজন যখন হয়, তখন যারা যজ্ঞের আয়োজন করেন তারা জানেন এই যজ্ঞ আয়োজন করতে কত অক্লান্ত পরিশ্রম, কায়িক আর্থিক মানসিক সবকিছু এখানে রয়েছে। এর মাধ্যমে এই আয়োজন, আর এখন অল্প কিছুক্ষণের মধ্যে সেই আনন্দের বাজার, এই ছাদের বাজার থাকবে না। বিরহ বেদনায় মহাপ্রভু এভাবে নিজেই নিজেকে স্থির রাখতে পারেননি। কারণ এই বাজার হচ্ছে আনন্দের বাজার, এই বাজার হচ্ছে আমার রাধারানীর প্রেমের হাট। হ্যাঁ, এই প্রেমের হাটে এসে অনেক মানুষ তার জীবনের সমস্ত ভুলকে শুধরিয়ে নেয়। আর এই আনন্দের বাজারে, যেমন নাম আনন্দের বাজার, সেখানে আনন্দ ছাড়া কোন নিরানন্দ নেই। এখানে সব আনন্দ। তাই এখানে এই স্থানটি হয় ভক্ত এবং ভগবানের মিলনস্থল, এবং এটা হচ্ছে আনন্দময়, মধুময়, প্রেমময়। এই আনন্দময় জগতে এই যতক্ষণ যত সময় থাকা যায়, তখন অন্য কোনো চিন্তা ভাবনা আর থাকে না। এই হচ্ছে তার মহিমা। চলি এবার আমার মহাপ্রভু এই যে যজ্ঞটি করেছিলেন, এখানে আমরা যাদের নাম পেয়েছি, আমার শোষণ বাবু সহ ওনার ব্রাথাগণ, কিন্তু এই হরিনাম যজ্ঞের সময়ে যতক্ষণ সময় অষ্টপ্রহর, এই সময়ের মধ্যে এই আঙ্গিনাকান হয়ে গিয়েছে শিবা সঙ্গনে। তাই ওরা শিবা সঙ্গন ওখান, আর তাদের বাড়ি নয়। আর এখানে মহাপ্রভু নিজের স্বয়ং এসে এই যজ্ঞখানা পরিচালনা করে পূর্ণাহুতি পর্যন্ত। যখন মহান্ত বিদায় হয়ে যায়, তখন আবার আপনাদের বাড়ি আছে, থাকবে। হরিব রাধে। আরে দেখো নেতা ছাদে দেখো নিতা ছাদে রেখো না, আরে দেখো নেতা ছাদে
দেখো চাঁদে রাখো করুণায় আজি দেখো তাই চাঁদে করুণা আজি দেখো নিতাই চাঁদে করুণা গো দেখো নিতাই ছাদে চাঁদের করুণা দেখো চাঁদে রাখো করুণা গো তুমি দেখো তাই চাঁদে দেখো নিতাই চাঁদে করুণা গো দেখো নিতাই ছাদে করুণা কলিতে কি তনু জনতা আর কলিতে কি তনজা আর মিলা মহাবা আরে পড়াইতে আখাই তাবা সোনা হরে পড়াইতে অত্যন্ত ভয়াতি পুরাইতে অদ্বৈত বাসনা পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রেম দাতা। আমরা যে প্রেমের কথা বলি ওই প্রেম দাতা হচ্ছেন একমাত্র নিত্যানন্দ। মহাপ্রভুকে এনেছিলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু এনেছিলেন তুলসীতল গঙ্গা জল দিয়ে 14 বৎসর আরাধনা করে। 14 বছর আরাধনা করে মহাপ্রভুকে এই ধরাধামে এনেছিলেন অদ্বৈত প্রভু। আর নিত্যানন্দ প্রভু প্রেমের ভাণ্ড নিয়ে এসছেন, যে প্রেম দ্বারা এই জগৎ জীবকে উদ্ধার করে নিয়ে যাবে। হরি বল, হরি বল।
তা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আজ যে তিথি যাচ্ছে ওটা হচ্ছে নিত্যানন্দের আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। এই তিথিটা অতি উত্তম তিথি। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু যে তিথিতে এই ধরাধামে এসেছিলেন ওই তিথিটা আজকের দিন ত্রয়োদশী, নিত্যানন্দ ত্রয়োদশী পঞ্জিকায় লেখা আছে। এখানে অনেকে যারা সেই নিত্যানন্দের আদর্শকে মানেন তারা সেই মহান তিথিকে সম্মান প্রদর্শন করেন বা পালন করেন। হ্যাঁ, নিতাইয়ের করুণা হবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করে ধর নিতাই পা। নিতাই যদি করুণা করে মহাপ্রভুর করুণায় কাজ লাগে না, এমন দয়াল। কারণ মহাপ্রভুর বয়োজ্যেষ্ঠ বড় ভাই, তারপরে ছিলেন যিনি বলরাম, কলিতে তিনি হচ্ছে নিত্যানন্দ, আবার ত্রেতাযুগে ছিলেন তিনি লক্ষণ। হরিবল। এসব কথা অনেক। জয় রাধে। পুরাইতে অদ্বৈত বাসনা, অদ্বৈত প্রভুর কি বাসনা আপনারা জানেন। কত করলো এখানে হয়েছে অভিশাপ। এই সময়ে আরেকটা লীলা হয় যেটার নাম হয় রাস। এই রাস লীলায় শুধুমাত্র নারীদের অধিকার, নারীদের অধিকার, অর্থাৎ পুরুষ অভিমানে, পুরুষ দেহে, পুরুষ মনে কখনো অন্তত পক্ষে রাসলীলা দর্শন করা যায় না, লীলাও হৃদয়ঙ্গম করা যায় না, এটাই সঠিক। হ্যাঁ, তাই তাই এই রাসলীলা দর্শন করতে দেবাদিদেব মহাদেব রাসলীলায় গিয়া উপস্থিত হয়েছেন। তো গিয়েছেন কিভাবে? নারী রূপে, মায়া রূপে নারী হয়ে নারীদের মতো ঘোমটা দিয়ে প্রবেশ করেছেন। অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান জেনেছেন একজন পুরুষ এখানে প্রবেশ করে গেছে। তো সব গোপীদের বলছেন তোমরা দেখো একজন পুরুষ এখানে প্রবেশ করেছে নারী রূপে। সবাই খুঁজে বের করেছে, দেখা গেল গোবিন্দ বলছেন তোমার স্বরূপে আসো, তুমি যে জন স্বরূপে এসছো এসে যাও। সাথে সাথে তিনি কিন্তু করলেন দেবাদিদেব মহাদেব, মহাদেব তুমি কিছু বলার নেই, তুমি তো দেবের দেব মহাদেব, তুমি যে বাসনা নিয়ে এসেছ তোমার বাসনা পূর্ণ করব আমি কলিতে। আমি রাধারানীর ভাবকান্তি অঙ্গে মেখে যাব, আমার এই কৃষ্ণ বর্ণ থাকবে অন্তরে। আর তোমার যে এমন গুণ রয়েছে, মহাদেবের একটা চক্ষু দেখবেন এখানে, ব্রুজগুলের মধ্যে মহাদেবের একটা চক্ষু আছে। হ্যাঁ, যেভাবে দুর্গার ত্রিনয়ন, দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন। ওটা হচ্ছে সাধারণ চক্ষু না, ওটা হচ্ছে জ্ঞান চক্ষু। আর আপনার আমার যে আছে এটা হচ্ছে চর্ম চক্ষু। এই জ্ঞান চক্ষু ছাড়া এই জগতের কিছু দেখা যায় না। এই ত্রিজগতের কিছু জানতে হলে সেই জ্ঞান চক্ষু যখন গুরু কৃপায় কারো প্রশ্ন হয় তাহলে সেজন্য দেখতে পারে, তা না হলে সে কিছু দেখতে পারবে না। সেই দেবাদিদেব মহাদেবকে বলেছিলেন তুমি আমার এক দেহের মধ্যে যুগল মূর্তি দর্শন করবে। কৃষ্ণ আমি থাকবো অন্তরে, আর বাহিরে থাকবে রাধার ভাব আর কান্তি। তোমার বাসনা পূর্বক পূর্ণ করবো কলিতে। আর আমার আরো দুটি বাঞ্ছা আছে। এটা হচ্ছে একটা প্রথম অদ্বৈত প্রভুর বাসনা, যিনি দেবাদিদেব মহাদেব, মহাবিষ্ণু এবং সেই মহাদেবের যুগল একত্রিত ভাবে পূর্ণ অবতীর্ণ পূর্ণ হয়েছে। এবার সেই মহাবিষ্ণু অবতার, মহাদেবের অবতার হচ্ছেন অদ্বৈত প্রভু। এই গেল মহাপ্রভুর এক বাঞ্ছা। দ্বিতীয় বাঞ্ছা হচ্ছে এই কলির জীব উদ্ধার।
আমার মতো অধম পতিত পামরকে উদ্ধার, এই হলো 2। আর তৃতীয় হচ্ছে রাধার প্রেম ঋণ পরিশোধ করা। কাল এখানে অভিসারে আপনারা অনেক আনন্দ করেছেন। যারা গোপী সেজেছিলেন, অন্তর অন্তরে চিন্তা করতে হবে, গোপীর অনুগত ভজন যদি করতে হয়, গ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় আর পি শব্দ হচ্ছে জয়। গোপীর অনুগত ভজনে যদি সেই যোগ্য পাত্র হয় তাহলে গোপী সাজা ঠিক আছে। আর যদি গোপীর অনুগত ভজনে আপনি ঠিক না থাকেন তাহলে গোপী সাজা। এখনকার কথাটি একটু শ্রুতিকটু, কিন্তু আমি কিছু বাস্তববাদী মানুষ। ভালো লাগে না লাগে আপনার, সেটা আমি চাই না, সেটা আপনার ইচ্ছা। কিন্তু এখনকার কিছু কীর্তনিয়া যেসব আচরণ করছেন সেটা সম্বন্ধে ভীষণ তোড়জোড় চলছে। হয়তো এখানে আমার শ্রদ্ধেয় দাদা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এই গোপী সাজানো আগে কোথাও দেখেছেন? দেখেছেন কেন বলুন আপনারা? ছিল আগে? তাহলে এ ব্যাপারে কিছু কথা এখন বলছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি, আপনারা সচেতন হন। কীর্তন যোগ্য দান করা, অনুসরণ, অনুকরণ নয়। অনুসরণ ধ্যানের মধ্যে, আরোপের মধ্যে লীলা কীর্তন শ্রবণ করা, লীলা কীর্তন দান করা, এটাকে নিজে সেজে নয়। যারা যোগ্য দান করবেন আপনারা প্রতিবাদ করার চেষ্টা করবেন। আমি অনুরোধ রাখছি, আদেশ নয়, অনুরোধ। কারণ এটা হচ্ছে স্মরণের জিনিস, জ্ঞানের জিনিস, আরোপের জিনিস। নিজের স্বয়ং যদি সেজেই গেলেন তাহলে আর ভগবান কোথায়? কিছুদিনের মধ্যে আপনারা সেই প্রতিবাদের ফলাফল জানবেন, ফলাফল জানবেন। উনি আমাদের এই কমিটির, কীর্তন কমিটির একজন উপদেষ্টাও বলেন উনি। তো যাই হোক, নিজে ভগবান সাজবেন না তাহলে ভগবানের সম্মান কোথায় থাকবে? এটা নিজে চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। তো রাধার প্রেম ঋণ পরিশোধ, রাধারানী বলছেন সব দাও, হ্যাঁ সব নাও, সব নাও, সব নাও। আর আমরা বলি সব দাও, সব দাও। এবার গোপী যারা, এরা কি ভগবানকে সব দিয়েছেন? রাধারানীর যত সখীবৃন্দ ছিলেন ওরা নিজের কিছু চায় না, পতিপুত্রকে ত্যাগ করে গোবিন্দের বাঁশির শব্দনি শ্রবণ করে ওই দেহ এখানে পড়ে আছে, এই জীবের দেহ এই দেহ পড়ে আছে সারাদিন দিব্য সেখানে গোবিন্দের সাথে লীলা করেছেন। তারা হচ্ছে গোপী, এই দেহ পড়ে আছে স্বামীর কাছে, অন্য দেহে ওরা বিচরণ করছিল। চিন্ময় দেহ যাকে বলা হয়, ওরা হচ্ছে গোপী। চিন্ময় দেহ নিয়ে অষ্ট সখী নিকুঞ্জ কাননে রাধারানী সহ সেখানে মিলন দর্শন করেছিলেন, যে লীলা আপনারা দর্শন করেছেন। ওরা হচ্ছে গোপী। জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ নিজেরাই চিন্তা করুন এবং কিছু গভীরে প্রবেশ করার চিন্তা করুন, তাহলে ভগবানের সেই আসল চিন্ময় জগতের লীলাকে হৃদয়ঙ্গম করা সম্ভব। তাহলে না হয় কি হবে জানেন? একটা প্রবাদ আছে গ্রামে, মরল বাবন ঠাকুর, ডুবাইল যজমান। ঠাকুর দাদা নিজেও মরবে, অপরকেও মারবে। এবার সেই প্রেম ঋণ পরিশোধ করতে আমার মহাপ্রভু রাধা রানীর প্রেম ঋণ, 3টা ঋণ। একটা হচ্ছে বাঞ্ছা, মাফ করবে, ঋণ নয় বাঞ্ছা। একটা হচ্ছে অদ্বৈত প্রভুর বাসনা পূরণ, একটা হচ্ছে রাধার প্রেম ঋণ পরিশোধ, আরেকটা হচ্ছে এই জগৎ জীবকে উদ্ধার করা। হরিব। ওরা যে 5 ভাই, তাদের প্রয়াত পিতৃ দেবতার উদ্দেশ্য করে ভক্ত বৈষ্ণবকে আমন্ত্রণ করে এখানে এনেছেন। আপনারা সবাই নিশ্চয়ই
করুণা পরবশ হয়ে কৃপা দৃষ্টিতে উপস্থিত থেকে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার মাধ্যমে এই যজ্ঞের পূর্ণাহুতিতে এখন পর্যন্ত আপনারা আছেন। তাই আপনারা একবার দুহাত তুলে ওনার আত্মার শান্তি তথা তাদের প্রয়াত পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় একবার হরি ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরিনাম যজ্ঞ যারা দান করেন তাদেরকে বৈষ্ণব বলা হয়, কারণ বিষ্ণু ভক্তি যদি হৃদয়ে না জাগে হরিনাম যজ্ঞ দান করা হয় না। সার্বজনীন ভাবে সমবেত ভাবে যজ্ঞ দান করে ওটা বৈষ্ণব মন্ডলীর মাধ্যমে হয়। 100 জন 50 জন 60 জন সদস্য থাকে, তাদের হৃদয়ে সেই বিষ্ণু ভক্তি জাগরিত হয় বলে এই যজ্ঞ দান করেন গৌরব বল। আর আমরা সবাই বিষ্ণুর সন্তান, একথা শাস্ত্রীয় ভাবে বলা হচ্ছে। আমরা কেউ অবৈষ্ণব নই, আচরণে আমরা অবৈষ্ণব হয়ে যাই। বৈষ্ণব কেন বলা হচ্ছে? মহাপ্রভুর ভক্ত যত কেহ নয় ভিন্ন, এক এক ভক্ত প্রভুর এক এক চৈতন্য। এই যে ছোট্ট ছেলেরা মেয়েরা আছে ওরাও মহাপ্রভু চৈতন্য, কারণ আত্মারূপী যিনি আছেন আমাদের মধ্যে তিনি কে? তিনি চৈতন্য। তাহলে আমরা বিষ্ণুর সন্তান নই? আমাদের যে গোত্র আছে, গোত্র ওরা কারা? কারো হলইমান গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, কারো সান্ডেল গোত্র। হ্যাঁ, এই যে গোত্রগুলো আরো আছে, এসব গোত্র ওরা কারা? চিন্তা করে দেখুন, কোথা থেকে আমরা আসছি? রাধে, কোথা থেকে আমরা এসছি? আমাদের গোত্র স্মরণ করা হয় যখন আমরা কোনো আধ্যাত্মিক করি, কেউ মারা যান, কোন রকমের তখন ওইসব গোত্রের প্রয়োজন আছে। আমার ঠাকুর দাদা যখন সংকল্প করান বা ওখানে বসিয়ে যখন এখানে ধ্যান করেন, তখন ওই গোত্রের মাধ্যমে এখানে পৌঁছে দিয়েছেন। ওই গোত্রের তিনি এখানে স্বয়ং এসে তাদের এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য কৃপা আশীর্বাদ করেনি। তাই বলব, এবার আমরা মানুষ পশু নয়, কিন্তু আচরণ যদি আমাদের আন পথে থাকে তাহলে পশু থাকি। পশুর দুটি না, আমাদের দুটি হাত পা দুটি, আর পশুর 4টি। কিন্তু যদি আচরণ আমাদের খারাপ হয় তাহলে ওই ব্যবহার আমাদের হয়ে যায়। হরিবল। আর হবে পরবর্তী জন্মে যারা মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের কাজ করছেন এবং সদাচারী হয়ে যার যার গোত্র, যার যার বংশ, যাদের কুল, সেই কুলকে রক্ষা করার মর্যাদা সব সময় যখন রক্ষা করবেন, এই চেতনা তার মধ্যে থাকবে, তার পদোন্নতি হবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের ঈশ্বর আসর। এই বাণীটি মনে হয় বিবেকানন্দরা বলেছিলেন, বিবেকানন্দের বাণী। হ্যাঁ, তাহলে এই যদি হয়ে থাকে তাহলে মানুষের মধ্যে সবকিছু আছে। যদি আপনি মানুষের কাজ করেন তাহলে আপনি দেবতুল্য হয়ে যাবেন, আর মানুষের কাছ থেকে যদি আপনি একটু নিচে যান তাহলে রজগুণে আপনি হিংস্র পশুতে ব্যাঘ সিংহ হয়ে পরজন্ম পাবেন। আর যদি তমগুণে আপনি নিমজ্জিত হয়ে যান, মারা যান, তাহলে আবার কীট পতঙ্গে জন্ম নিতে হবে। তো যে কথায় ছিলাম আবার চলে আসি।
কুলং পবিত্র জননী কৃতার্থা বসুন্ধরা সাধন্যা। যে কুলে বৈষ্ণব সন্তান সেই কুল হয় পবিত্র, কারণ তাদের ভাগ্যে আজ আমরা সবাই ভাগ্যবান। হরি বল। তাদের যে ফল, শ্রদ্ধা প্রেম ভক্তিতে শ্রবণ করলে, শ্রদ্ধা প্রেম ভক্তিতে কীর্তন করলে আপনার আমাদের সবাকার কুল উদ্ধার হবে এই হরিনাম কীর্তনের মাধ্যমে। আর যদি মনোভাব আমাদের ঠিক না থাকে, আসলাম আর কতক্ষণ একটু ফুর্তি ফার্তি করে চলে গেলাম, আর আলোচনা করলাম, প্রসঙ্গ করলাম, পরনিন্দা পরচর্চা করতে করতে বাড়িতে গেলাম, পাপের বোঝাটা বাড়ি করে গড়ে নিয়ে একটা পান্ডের মধ্যে রাখা হলো। নিতাই গৌর হরি বল। পাপের বোঝা বড় করে মাথায় করে নিয়ে ঘরের মধ্যে একটা বাড়ার করে রাখা হলো। এটা কাজে লাগবে মৃত্যুর পরে। চিত্রগুপ্তর খাতায় লেখা থাকবে, কীর্তনে যেদিন গিয়েছিলে কখন কি করেছো, বাড়ি থেকে কীর্তনের নাম করে, আর সেখানে গিয়ে আন দর্শন, আন কথা, আন আলোচনা, পরনিন্দা পরচর্চায় ঘরে ঢুকেও কিছু বলা বলি চলছে। এসব কীর্তন নয়। আপনি ভ্রমরের মতো ভ্রমর ফুলে ফুলে বসে ফুল থেকে মধু আহরণ করে, আর মাছি কদর্য স্থানে বসে, আবার ফুলের মধ্যে বসে, তার বিচার নাই। আমি মানুষ, আমরা মানুষ বিচার করে চলে। তার জন্য মহাপ্রভু এই হরিনাম যজ্ঞের বিধান। হরি বল। উচ্চস্বরে একটু হরি বল, হরিধ্বনি, হরি বল, হরি। এই যে যজ্ঞ, এখন আপনার যজ্ঞটা কার হাতে সমর্পণ করেছিলেন? আপনার তো শুধুমাত্র অবশ্যই দ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞ স্থান। আর শ্রী দেব যজমান শ্রীবাসালয় যজ্ঞ স্থান যজ্ঞেশ্বর শ্রী অদ্বৈত যজমান। এই যে যজ্ঞ হয়েছে, এই যজ্ঞের যজমান অদ্বৈত প্রভু। শ্রীবাস আলয় যজ্ঞ স্থান যজ্ঞেশ্বর উনি নন, যজ্ঞেশ্বর স্বয়ং মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। উনি আছেন সেবার দায়িত্বে, কিন্তু যজ্ঞের ঈশ্বর একমাত্র শ্রী চৈতন্য হরি। আর হুতা নিত্যানন্দ প্রভু, যজ্ঞের হুতা। কোন কীর্তনী হুতা নন, হুতা বললেন নিত্যানন্দ। হরির নাম মহামন্ত্র, হুতা হলে নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র। হুতা হলে নিত্যানন্দ, হরি নাম মহামন্ত্র। ভক্তজীবের মুক্তি কর্মাচার, ভক্তজীবের মুক্তি কর্ম করে।
পোতা হয়েছে নিত্যানন্দ, আর হরির নাম হচ্ছে মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্রের মাধ্যমে এবার জীব উদ্ধার পাবে। শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমগৃত সিঞ্চন, ভক্তি অগ্নি হইল প্রবল। পদকানা হৃদয়ঙ্গম করুন মন প্রাণে। এই যজ্ঞে শিবাসাদি ভক্তগণ হয়েছেন কাষ্ঠ, আর গৃহীত পেলেন কোথায়? মহাপ্রভু বলেছেন যুগধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাবের ভক্তি দিয়া নাচাবো ভুবন। এই দাস্য সৈক্য বাৎসল্য আর মধুর, এই চারি ভাবের প্রেম হয়েছে এই যজ্ঞে গৃহীত। এখন ছোট্ট ছোট্ট শিশুরা কোলাকুলি করছে, নয়নে জল। এই যে নয়নে জল আসছে, এখানে প্রেম বাড়ি বর্ষণ হচ্ছে। তাদের যে যজ্ঞ দান করার আবেগ, এটা হচ্ছে ভক্তি অগ্নি। তাদের ভক্তিতে আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ এসছে, সবাকার হৃদয়ে ভক্তি আছে, একত্রিত হয়েছে এই যজ্ঞে। ওই সব অগ্নি একটা পিণ্ড, অগ্নিপিণ্ড। আর কি করেছে? অন্য দূর বাসনা কর্ম দেবার্চনা ধর্মা ধর্ম পোষ্য হইল ইত্যাদি সকল। এই ভক্তিতে, এই অগ্নি, ভক্তিরূপ অগ্নিতে এখানে আমাদের কামনা বাসনা কিছু আর নেই। সবাই আমরা দেখুন একে অন্যরে প্রাণ করে প্রেম আলিঙ্গন করছে। এটা হচ্ছে প্রেম আলিঙ্গন। কারোর সাথে কারোর পরিচয় নেই, বাইয়ে বাইয়ে কুলাকুলি করে না এই কলিতে। কিন্তু কার বাড়ি কোথায়, কে কার সাথে আনন্দে কোলাকুলি করছে, কেন? এই হচ্ছে প্রেমের হাটের একটা প্রমাণ। নিজ ভক্ত গণ মিলি আরম্বিলা যজ্ঞ কলি নবদ্বীপ হইল হীন কথা, কয়ে বৃন্দাবন দাসে বিতরিল দেশ দিকে বৈষ্ণব কপালে যজ্ঞ ফোটা। যে কোনো যজ্ঞের পরে এখানে আহুতি দেওয়া হয়, এখানে আহুতি চলছে চলছে, আর পরিশেষে কপালে যজ্ঞের ত্রাস আমরা দিচ্ছি। কপালে যেটা দিয়ে যজ্ঞের ত্রাস, পূজার পরে ত্রাস নেই না, এই যজ্ঞ এখানে হচ্ছে, আর ওইটাই আমরা ত্রাস দিচ্ছি। মহাপ্রভু কাঁদছে, মহাপ্রভু নয়নে জল, মহাপ্রভু নয়ন জলে শ্রীহরি কি কীর্তন সমাধি কাঁদে গো তন সমাধি কাঁদে গো নীরবদে। আর শ্রীহরি তন সমাধি কাঁদে গো নীরবদে। আখি জলে পক্ষ বেশে আখি জলে পক্ষ বেশে আখি জলে ভক্ত বেশে আখি জলে পক্ষ বেশে খানলে গলে কাঁদে
নিত্যানন্দে গলে গলে খাদে আমার গৌর হরে হরে নিত্যানন্দে কালে ধরি কালে আমার গৌর হরি আজি কলে ধরি আদে আমার গৌর হরি বলো নিতাই কি করিয়ে উপায় আয় ভোলা নিতা করিও আর বলো নিতাই কি করিয়ে হরে কাঁদে আমার গৌরী কাদের গৌর হরি এবারে কাঁদে গৌর হরি আজ নিত্যানন্দে গলে তরি কাদের আমার গৌর হরি নিত্যানন্দে গলে ধরি কাদে আমার গৌর হরে ভালো নিতাই কি করি ভলন্তা কমা কের ফলে বৈষ্ণবয়া মিলে তুমি করো মহান তুমি 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 করা মহান তুমি তুমি করা আমি বিদায় দিতে পারব না
দিতে পারবো না গো আর প্রাণী দরিয়া পারবো না গো আমার প্রাণে জানে দরজা মানে না গো হৃদয় দিতে পারবো না গো প্রাণে দরিয়া মানে না গো হৃদয় দিতে পারবো না আমার প্রাণে দরজা মানে না গো হৃদয় দিতে পারবো না গো আর প্রাণে দরিয়া মানে না গো বিদায় দিতে পারবো না গো আমাতে লাগাতি আমি বিদায় দিতে পারবো না আমি বিদায় দিতে পারবো না প্রাণে দরজা মানে না গো হৃদয় দিতে পারবো না গো আমার প্রাণে দরজা দরজা মানে না গো আরে বিদায় দিতে পারবো না গো প্রাণে দরজা মানে না গো হৃদয় দিতে পারবো না গো মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে বলছেন এই ভক্ত বৈষ্ণবগণ আমাদের বাক্যের ফলে এসেছিল, কিন্তু এই ভক্ত বৈষ্ণবকে তুমি বিদায় করো। নিত্যানন্দ প্রভু করজোড়ে নিবেদন করে বলছেন, হে প্রভু, তুমি যদি বলো তোমার সঙ্গ পরিত্যাগ করার জন্য, আমি তোমার সঙ্গ পরিত্যাগ করে যেতে পারি, কিন্তু এই ভক্ত বৈষ্ণব মান্তগণকে আমি বিদায় দেবার দায়িত্ব তুমি আমার থেকে ফিরিয়ে নাও। আমি তাদেরকে বিদায় দিতে পারবো না। ওরা এসে যে আনন্দের বাজারে তাদের সেই আনন্দ আর কবে হবে? আনন্দের বাজার আর কবে বসবে? এই আনন্দের বাজার ভাঙতে আমাকে আদেশ করো না। এই আনন্দের বাজার ভাঙতে আমি পারবো না। তুমি ভাঙতেও পারো, আবার গড়তেও পারো। তুমি যখন এই চাঁদের বাজার বসিয়েছিলে, এবার তুমি ইচ্ছা করে তুমি নিজের হাতে সেই বাজার ভেঙে দাও, আমি পারবো না। আজি অষ্টপ্রহার মহাযজ্ঞ সম্পূর্ণ
হরে নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ উদ্ধারিতে গরিব বসন্ত নদীর বান্ধ আমি বলবো কখন যাবে আমি বলবো, শুধু ওই মধ্যখানের ওগুলা ছড়াতে হবে। বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, যার যার স্থানে বসে পড়ুন। এখন দাঁড়াবেন না, বসুন। এই হরিনাম মহাযজ্ঞ পূর্ণাহুতিতে দেখতে পাই আমরা একটা ভাণ্ড বঞ্জন হয়, দধির ভাণ্ড। তার বিশেষ কারণ বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। এই দরদাম পৃথিবী, লক্ষ্য করুন, ধরাধাম পৃথিবী পাপের ভার সহ্য করতে না পেরে গাভীর রূপ ধারণ করে, হ্যাঁ, সপ্ত মাথার এক মাথা হচ্ছে গাভী মাথা। এই গাভী মাথার রূপ ধারণ করে গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে নিবেদন করেছিলেন, আমার উদ্ধার করে না, উদ্ধার করে না, আমার উদ্ধার করে না, উদ্ধার করে না। পাপের ভার সইতে না আপের বার সইতে না রে, উদ্ধার করে না। পাপের ভার সইতে না রে, আমার উদ্ধার করে না, পাপের ভার আর সইতে না রে, উদ্ধার করে না। পাপের ভার সইতে না রে, আমার উদ্ধার করে না। সৃষ্টিকর্তা অপারেটর ভাই একেবারে ডাউন করে দেবে। মহাপ্রভু মধুর নরনাথ, হরে রামলীলা মহাপ্রভু মধুর নরনাথ। হরে নাচতে লাগিলা, হরি বল হরে নাচিতে লাগিলা। হরে হরি বলে বাহু তোলে নাচিতে লাগিলা। হরে হরডাঙ্গা বাহু তোলে নাচিতে লাগিলা। হরি হরি তাই কর মহান্ত বিদায়, আপনি তাই করো মহান্ত বিদায়। আপনি তাই কর মহন্ত বিদায়, মনে বিদায় দেব ভক্তিতে যায়। হরে কেমনে রে হরে দেব ভোগ খেতে না। প্রাণে দোষ মানে না, আমার কানে ধরিতে মানে না, বিদায় দিতে পারবো না, প্রাণে ধরতে মানে না। হৃদয়ে দিতে পারবো না, মনে
কহে কাঁদিয়া কাঁদিয়া আর নরোত্তম দাস বলে কাঁদিয়া কাঁদিয়া আজ বুঝি সারে বাজারে যাবে রে বান্দিয়া। আরে আজ রে ধানের ভাগার যাবে রে ভাঙ্গিয়া আর আজ বুঝি সাদের বাজার যাবে রে বান্দিয়া। আরে ধানের ভাগার যাবে রে ভাঙ্গিয়া এই তো বাজার ভেঙে যায়, এই তো বাজার ভেঙে যায় আর এই তো বাজার ভেঙে যায়।
এই তো গাওর সম্প্রদায়, এই তো গৌর সম্প্রদায়, কীর্তন গায় তারাই গৌর সম্প্রদায়। গৌর জন কীর্তন গায়, তারাই গৌর সম্প্রদায়। মালা তিলক কীর্তন গায় তারা গৌর সম্প্রদায়। মালা তিলক দেখা যায় তারাই গৌর সম্প্রদায়। রাসমণ্ডলে নাচিয়াছিল তারা, রাসমণ্ডলে নাচিয়াছিল দাসমণ্ডলে নাচিয়াছিল, তারা এ ভারে নদিয়া এলো, রাসমণ্ডলে নাচিয়াছিল। তারাই ভাই নদিয়া এলো, রাসমণ্ডলে নাচিয়াছিল। তারা এবারে নদিয়া এলো, রাসমণ্ডলে নাচিয়াছিল। সবে প্রেমানন্দে হরি বল, সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। আর সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। আপনি লইলা প্রভু মাল্য ছন্দ, 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 আপনি লইলা প্রভু মাল্য ছন্দ। মালা চন্দর হাতে নিলাম, মালা চন্দর হাতে নিলাম, সাজাইতে হরে রঘুনাথের সাজাইতে মালা চন্দরে হাতে নিলাম। রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র, রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র, রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র, রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র। কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ, কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ, ভালে দিলা যজ্ঞের ত্রাস, আর ভালে দিলা যোগের ত্রাস, ভালে দিলা যোগের ত্রাস, হরে ভালে দিলা যজ্ঞের ত্রাস। সাজাইলে কৃষ্ণ দাস, ভালে দিলা যোগের ত্রাস, সাজাইলে কৃষ্ণ দাস, ভালে দিলা যজ্ঞের ত্রাস। সাজাইলা কৃষ্ণ দাস, ভালে দিলা ত্রাস। কেটে গেল মায়ার পাশ, ভালে দিলা যজ্ঞের ত্রাস। কেটে গেল মায়ার দাস, ভালে দিলা যজ্ঞের ত্রাস। আজতে কৃষ্ণ দাস, ভারতে কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ দাস, ভারতে কৃষ্ণ দাস। কেটে গেল মায়ার পাশ, আজতে কৃষ্ণ দাস। কেটে গেল মায়ার দাস, আজ হতে কৃষ্ণ দাস। হরে দিলা প্রসাদী মালা, হরে দিলা প্রসাদী মালা, দূর করিতে পিতাব জ্বালা, বলে দিলা প্রসাদী মালা, দুই করিতে চিন্তা জ্বালা, বলে দিলাম প্রসাদী মালা। দূরে গেল পাপের জ্বালা, ঘুরে গেল ভবের জ্বালা, দূরে গেল পাপের জ্বালা। ঘুরে গেল ভবের জ্বালা। কণ্ঠে দিলা পুষ্পমালা, দূরে গেল পাপের জ্বালা। কণ্ঠে দিলা পুষ্পমালা, ঘুরে গেল ভবের জ্বালা। কণ্ঠে দিলা পুষ্পমালা, দূরে
দুইজন এই হরিনাম যজ্ঞের ফলে দাতার কুল, বক্তার কুল, শ্রোতার কুল, 3 কুল উদ্ধার হচ্ছে। না না, আরো বেশি। চলে যায়, চলে যায়, রাধা রানীর দাসইয়া বেদনে 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 চলে দরি প্রভু সচিনন্দন হাতে নিয়া চির গুণন্দ, হাতে নিয়া চির গুণন্দ, মস্ত কল পরে ভালো করি মাতে নিয়া চির গুণন্দ, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Bhagavare Sambhal, Hari Bol, Hari Bol, Bhagavare Sambhal, Hari Bol, Hari Bol, Bhagavare Sambhal,
সত্যপ্রদক্ষিণ করে সত্যপ্রদক্ষিণ করে যদি বান্ধনিয়া শিরে সত্যপ্রদক্ষিণ করে যদি বান্ধনি আসিবে সত্যপ্রদক্ষিণ করে ওরে কৃষ্ণ এ সত্যপ্রদক্ষিণ করে যদি বান্ধনি আসিবে সত্যপ্রদক্ষিণ করে মুখে বলে হরি হরি মুখে বলে হরি হরি মুখে বলে হরি হরি সবে বলে হরি হরি কিবা পুরুষ কিবা নারী মুখে বলে হরি 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 বলে সত্যপ্রদক্ষিণ করে তুমি পেলাইবা সত্যপ্রদক্ষিণ করে তুমি পেলাইবা অবশেষে ভক্ত বলে প্রসাদ পাইবা প্রসাদ পাইবা আরে অবশেষে ভক্ত বলে প্রসাদ পাইবা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইবা লক্ষ্য করুন বান্ড বঞ্চন হবে স্থিরে ধীরে তুলা মাখবেন ছোট ছোট মেয়ে ছেলেদের সরিয়ে নেন মায়েরা পিছনে যান পায়া চির গুণন্দ হরে মহাপ্রভু রাজ্য পায়া চির গুণন্ত মহাপ্রভু রাজ্য পায়া চির গুণন্দ মহাপ্রভু রাজ্য পায়া চির গুণন্ত কীর্তন মণ্ডলে ভঙ্গ করিবা কীর্তন মণ্ডলে ভঙ্গ করিবা আর সভে গড়া গড়ি যাবে তাহার সবে গোরা গরি যাবে সভে গড়া গড়ি যাবে তাহার
গো